গণেশের মাথায় হাতির মুখ। এর ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুর শঙ্খ, চক্র, গদা এবং পদ্মধারী রূপ দেখে দেবী পার্বতী অবিকল তার মতো একটি সন্তান কামনা করেছিলেন। আর এই কামনা তিনি ভগবান বিষ্ণুকে জানালে বিষ্ণু তাকে নিজের ইচ্ছে মতো পুত্র সন্তান পাওয়ার বরদান করেন। এরপর পার্বতীর গর্ভে শ্রী বিষ্ণুর মতো একটি সন্তান জন্মগ্রহণ করে। মহা ধুমধাম সহ যখন সেই সন্তানকে সকল দেবদেবী দর্শন করতে এলেন, তখন শনিদেব সেই স্থানে উপস্থিত হয়েও পার্বতীর সন্তানের মুখ দেখতে রাজি হচ্ছিলেন না। তার উপর তার স্ত্রীর অভিশাপ ছিল যে তিনি যার দিকে তাকাবেন তারই দেহ থেকে মাথা আলাদা হয়ে যাবে। কিন্তু এই অভিশাপের কথা দেবী পার্বতীর জানা ছিল না। তিনি বারবার শনিদেবকে অনুরোধ করতে থাকেন পুত্র সন্তানকে দেখে আশীর্বাদ করার জন্য। তার অনেক জোরাজুরির পর শনিদেব বাধ্য হয়ে পার্বতীর পুত্রের দিকে দৃষ্টিপাত করেন এবং তৎক্ষণাৎ নবজাতক শিশুটির মাথাটি শরীর থেকে ছিন্ন হয়ে যায়। সঙ্গে সঙ্গে চারিদিকে হুলস্থুল পড়ে যায় আর মা পার্বতী জ্ঞান হারান। তখন ভগবান বিষ্ণু এক হস্তি শাবকের মাথা নিয়ে এসে পার্বতীর মস্তকহীন সন্তানের দেহে স্থাপন করেন এবং প্রাণ প্রতিষ্ঠা করেন।